হ্যাঁ ওখান থেকে। আসসালামু আলাইকুম, নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। এই শীতের রাতে ঘন কুয়াশায় বের হয়ে গেলাম চমলক্ষ বাহিনীর সাথে। চলে আসলাম মাওয়াতে ইলিশ খাওয়ার জন্য। কিছুদিন আগে মাওয়াতে এসেছিলাম ইলিশ খাওয়ার জন্য, তখন অবশ্য এত শীত ছিল না, আজকে অনেক বেশি শীত। আজকে আমাদের রাতের ঘোরাঘুরিতে অনেক নতুন মানুষ অ্যাড হয়েছে। আজকে আমাদের যাত্রা শুরু হলো উত্তরা 13 নম্বর থেকে। কিছুক্ষণ ওয়েট করার মধ্যে সবাই চলে আসলো এক এক করে। সবাই যে যার মতো গাড়ির সিটে বসলো, মেয়েদেরকে দেওয়া হলো সামনের সিটে। ঢাকায় রাতে ঘোরার মতো মজা অন্য কিছু নেই। ঢাকায় দিনের পরিবেশ সবার জানা, সারাক্ষণ ঢাকার রাস্তায় জ্যাম লেগেই থাকে আর এত মানুষ। এই জন্য আমরা প্রায়ই রাতে বেরোই এদিক সেদিক ঘোরার জন্য। আর ঢাকায় থেকে রাতে ঘোরার মতো মাওয়া ছাড়া অন্য আর কিছু নেই। এই তীব্র শীতে পদ্মার পাড়ে গিয়ে ইলিশ ভেজে না খেলে যেন মন আর মানছেই না। হ্যাঁ, চকলেট পাই নাই, ওটাতে নাই। আপনি যেটা ঠিকানা দিচ্ছেন এটা একদম হঠাৎ হয়ে গেছে, একদম নগদ হয়ে গেছে। মানে গাড়িতে বসে চকলেট নিয়ে যেন কার কি হয়ে গেল, এই ব্যাপারটা আমি বুঝলাম না। ভাই আবার মামার রাস্তার সৌন্দর্য দেখে প্রতিবারের মতো আমরা মাঝখানে নামলাম ছবি তোলার জন্য। এখানে ছবি না তুললে মনে হয় মাওয়ার ট্রিপটা কমপ্লিট হয় নাই। মাওয়ার রাস্তাটা অনেক বেশি সুন্দর। এখানে নেমে তো যে যার মতো ছবি তুলছে, ভিডিও করছে। এক ভাই তো রাস্তায় বসে ছবি তুলতে গিয়ে শুয়েই পড়লো। আমাদের গাড়ির ড্রাইভার ভাইটা অনেক বেশি ভালো। উনি ওই পাশে দাঁড়িয়ে অন্য গাড়িগুলোকে দূর দিয়ে যাওয়ার জন্য ইশারা করতেছিল, যেন আমাদের কোনো বিপদ না হয়। পৌঁছে গেলাম আমরা পদ্মার পাড়ে। সবাই গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলাম। খাবারের দোকানের দিকে যাচ্ছি। এখানে প্রথম কাজ হলো আপনাকে এসে মাছ কিনতে হবে। অনেকগুলো দোকান রয়েছে এই পাশে, সামনেও আরো দোকান রয়েছে। পদ্মার পাড়ে ঢুকতেই প্রথমে অনেকগুলো দোকান পেয়ে যাবেন। এই শীতেই আমরা গতবার যখন এসেছিলাম তখন আমরা প্রথমে দোকানগুলোতে বসছিলাম। এবার চলে আসছি মাঝখানে। ঠিক পদ্মার পাড়েও পানির ধারে গিয়ে আপনারা কিছু দোকান পেয়ে যাবেন, চাইলে সেখানে বসেও খেতে পারবেন। কিন্তু ওখানে পরিবেশগুলো আমার তেমন ভালো মনে হয় না। যেহেতু আমাদের সাথে আপুরা থাকে, তাই আমরা এদিক থেকে বসেই খাওয়ার চেষ্টা করি। মাওয়াতে আসলে আপনার প্রথম ও প্রধান কাজ হচ্ছে মাছ কিনা। আপনাকে দেখে শুনে ভালো মাছটা কিনতে হবে। এখানে অনেক রকমের মাছ রয়েছে। আপনি যদি ইলিশ মাছটা ঠিক মতো না চিনেন তাহলে আপনাকে ভালো মানের ইলিশ দিবে না, আপনি খেয়ে মজা পাবেন না। সেজন্য ইলিশ চিনে এবং মাছটা ভালো কিনা এমন একজনকে সাথে করে নিয়ে আসবেন। অবশ্য প্রতিটা গ্রুপে এরকম এক দুইজন মানুষ থাকেই। এই কাজটা একটু সময় নিয়ে করবেন, তাড়াহুড়া করবেন না। কারণ আপনি তাড়াহুড়া করে মাছ কিনলে সে মাছটা ভালো নাও হতে পারে, তারপর আপনারা খেয়ে কোনো মজা পাবেন না। সেজন্য একটু সময় গেলেও কয়েকটা দোকান দেখে একটু ভালো মানের মাছ কেনার চেষ্টা করুন। তাতে আপনি সাদা ভাত, খিচুড়ি যেটা ইচ্ছা নিতে পারেন। মাছ কেনার পর আপনি কি দিয়ে সেটা খাবেন, সাদা ভাত নাকি খিচুড়ি, সেটা দোকানদারকে বলেই তারা সেটা রান্না করে রাখবে। তবে অবশ্যই সবকিছুর দাম আগে থেকেই ঠিক করে নেবেন। যাদেরকে নিয়ে ঘুরতে গেলেন মাছ কেনার সময় অবশ্যই তাদেরকে সাথে রাখবেন। তাদেরও মাছগুলো পছন্দ হয়েছে কিনা অনুভূতি প্রকাশ করার সুযোগ দিবেন। কিভাবে খাবেন, কয় পিস করে খাবেন, এটা সবার সাথে পরামর্শ করবেন। তাহলে সবার একটা পিকনিক ফিল হবে। কোনটা রাম কোনটা গোলগাল কোনটা এটা একটু উঠান তো, লাভ আছে নাকি? হ্যাঁ সবই লাভ, সবই লাভ। এ ভাই এই সব গোল মাছ একটু আগে আপনারা দেখলেন যে একটা আপু বলতেছিল ওনার আম্মু বলে দিছে, মানে আন্টি বলে দিছে যে মাছ এরকম হলে ভালো হয়। যাই হোক, আপনারা আমাদের থেকে আরো ভালো মাছ চিনবেন তো অবশ্যই একটু সময় গেলেও ভালো মাছটা কেনার চেষ্টা করবেন। মাছের ভেতরে যদি কালো হয়ে যায় তাহলে সেটা কখনোই কিনবেন না। আমরা এদিকে প্রত্যেকটা দোকানে মাছ চেক করতেছি। অবশ্য আমরা বড় সাইজের মাছগুলো নিব। আজকে দোকানে সব থেকে বড় সাইজের মাছগুলোকে দেখাতে বলেছি। এত শখ করে খেতে এসে যদি মজা না পাই তাহলে তো আর হলো না। আপনারাও এরকম হাড় কাঁপানো শীতে চলে আসুন পদ্মার পাড়ে ইলিশ খেতে। 3টা দোকান দেখা শেষ আমাদের। ওয়া কি সাইকেল সস ওই তো জানি যা আমি ফোন করে ফোন করে ভাই আপনি বলেন আমি তারপর আমি দাম বলে দেব না। আপনি কোন আপনাকে কমাই ভাই আপনাকে কমাই কোন
এখনো আমাদের মাছ পছন্দ হয়নি, তাই সবাই এখানে দাঁড়িয়ে ভাবতেছে এখন অন্য দোকানে যাবে। মাছ ছিল এখানে 3 জন, তাই দায়িত্বটা তাদেরকেই দেওয়া হলো। এখন আমরা আরেকটা দোকানে যাব, গিয়ে দেখবো ওখানে মাছের কি অবস্থা। এ পাশে থাকা আপুরা বলতেছিল আমার অনেক ঠান্ডা লাগতেছে, চলেন না ভাই একটু চা খাওয়ান। তখন আমি বললাম আপু চা তো খাওয়াতে পারবো না, তবে আপনি চাইলে আমি আপনাকে আইসক্রিম খাওয়াতে পারি। এটা শুনে উনি সোজা হাঁটা শুরু করলো। এখানে আড্ডা দিতে আসলে আপনার সারা রাত কিভাবে পার হবে আপনি নিজেও বুঝবেন না। এখানে এত মানুষ আড্ডা দিচ্ছে, খাচ্ছে, গান গাইতেছে, নাচানাচি করতেছে। গত মাসে যে মাওয়া এসেছিলাম ওই ভিডিওটা আপনারা দেখে থাকলে বুঝবেন যে এখানে কত মানুষ আসে আর কি পরিমাণে নাচানাচি করে। আজকের ভিডিওতে সবসময় চেষ্টা করেছি যেন বাইরের মানুষ ক্যামেরার ভিতর কম ঢুকে, তবে গত মাসের তুলনায় এখন মানুষের পরিমাণটা একটু কম। এটার কারণ হয়তো বা শীতের পরিমাণটা বেশি। গত মাসে যখন এসেছিলাম তখন এত বেশি শীত ছিল না, হালকা শীত ছিল, একটা গেঞ্জির উপর শার্ট পরেই কাটিয়ে দেওয়া যাচ্ছিল। কিন্তু আজকে শীতের পরিমাণটা অনেক অনেক বেশি। এখানে আসার প্রতি দেখে আসলাম রাস্তায় এত কুয়াশা, এর প্রতি কি জানি অবস্থা হয়। এদিকে দিকে লাভ আছে কোনো, ওদিকে দেখো, পিছে দেখো। ভাই আমাকে পিছনে দেখতে বলতেছিল, কিন্তু কেন পিছনে দেখতে বলতেছিল সেটাই তো আমি বুঝলাম না। পিছনে ঘুরে দেখি তৌসিফ দাঁড়িয়ে আছে শুধু, তাহলে আমাকে কেন পিছনে তাকাতে বললো? যাই হোক, সবাই আবারও সেলফি ছবি তোলাতে ব্যস্ত। আমাদের এখন চা খেতে হবে। হ্যাঁ ওখান থেকে। আপুটা বলছিল চা খাওয়ার জন্য, তাই সবাই ভাবলাম আগে চাটা খেয়ে আসি। এখানে চা দেখে কেমন মনে হচ্ছে আপনাদের? খেতে কেমন হবে? দুধের কালার দেখে মনে হচ্ছে ভালোই হবে, আচ্ছা। কিন্তু বাস্তবিক অর্থে এখানে চা একদমই মজা না। গরম পানি আর চায়ের মধ্যে খুব বেশি একটা পার্থক্য আমি অনুভব করিনি। তারপরে সারা রাত সজাগ থাকবো, চা তো খেতেই হবে। এখানে খাবারের মানও খুব যে ভালো তা বলবো না। মাওয়াতে আসার উদ্দেশ্য একটাই থাকে যে সারা রাত সবাই মিলে আড্ডা দেবো, নিজ হাতে ইলিশ ভাজবো, এর বেশি আর কিছুই না। ভালো মানের খাবার পেতে চাইলে আপনাকে যেতে হবে নাজিরা বাজার, কাজী আলাউদ্দিন রোড। আগুন দেখেই শরীর গরম করতে দৌড়ে গেল আপুটি। অবশেষে আমাদের এই দোকানে এসে মাছ পছন্দ হয়েছে, মাছের দরদাম ঠিক করলাম। প্রতিবারের মতোই এবারও আমরা খিচুড়ি দিয়েই মাছ খাবো। খিচুড়ি দিয়ে মাছ তো আর বাসায় খুব বেশি একটা খাওয়া হয় না, তাই এখানে আসলে এটা মিস করা যায় না। গরম গরম খিচুড়ির সাথে ইলিশ ভাজা, এটা শুনে কারো জিভে জল চলে আসলে আমার দোষ নেই। আমাদের এক খালি মাছ কাটাকাটি চলতেছে, কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে। তাই রান্নার এই সময়টা আমরা পদ্মার পাড়ে গিয়ে ছবি তুলবো। কোনো একটা নাটকের শুটিং চলতেছিল পাশে। রাত এখন প্রায় 1:30 বাজে, তাই সবারই ক্ষুধা লেগেছে। তাই সবাই হালকা নাস্তা করে নিচ্ছে, চা, চিপস, কেক। এখানে দুধের কালার দেখলে আপনার মনে হবে এখানে থেকে ভালো দুধ চা আপনি হয়তো আর কোথাও পাবেন না, কিন্তু খাওয়ার পর মনে হবে যে এটা শুধু গরম পানিই খেলাম। একটু দুষ্টামি করতে গিয়ে ধরা পড়ে গেলাম। মাছ ভাজা হবে এখন। জমলক্ষ্য বাহিনী সবাই এক এক করে সিরিয়ালে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য। অনেকেই ভিডিও করছেন। পদ্মার পাড়ে ইলিশ খেতে আসলে এই দৃশ্যটা মিস করা যাবে না। আপনি চাইলেই দাঁড়িয়ে মাছ ভাজতে পারবেন, এমন ছবি এবং ভিডিও করতে পারবেন। তাই যারা আসে সবাই এরকম একটা ছবি তুলে। আরো কাজ কি জানেন? আমাদের রান্না শেষ, খাবার দিয়ে দিয়েছে। আমাদের জমলক্ষ্য বাহিনীর অনেকে বাইরে দাঁড়িয়ে ছিল, তাই সবাইকে ডাকা হচ্ছে ভিতরে আসো, খাবার হয়ে গেছে, খাবার দিয়ে দিয়েছে, সবাই টেবিলে আসো, খেতে আসো। তাই এক এক করে সবাইকে ডেকে বসানো হলো। আমাদের খাবারে কোনো বাজেট নেই, কোনো সীমাবদ্ধতা নেই, যার যেটা পছন্দ সেটা খেতে পারবে। মানে এই দোকানে যা পাওয়া যায় সেটা চাইলেই সে নিতে পারবে। তাই অনেকেই আলাদা করে ডিম ভাজা, আলাদা করে অন্য কিছু ভর্তা যে যার মতো নিয়ে নিয়েছিল। আর এখানে সব থেকে স্পেশাল হলো ইলিশের লেজ ভর্তা। ইলিশের লেজ ভর্তা আপনি অল্প পরিমাণ খেয়ে হলেও টেস্ট করবেন। যদি এটা টেস্টই না করেন তাহলে আপনি মাওয়ার আসল মজাটাই পেলেন না। এখন আমাদের বিল দেওয়া হচ্ছে, খাবারে কত টাকা বিল আসলো সেটা হিসাব করে দিয়ে দেওয়া হচ্ছে। খাওয়া দাওয়া শেষ হলো, এখন আমরা কিছুক্ষণ রেস্ট নিব। রেস্ট নিয়ে আবারও বের হয়ে যাব পদ্মার পাড়ে, লাফালাফি করবো, ছবি তুলবো, চা খাবো। আজকে সারা রাত অনেক চিল হবে। চলে আসলাম ছবি তোলার জন্য এই পাশে। সামনে অবশ্য শুটিং চলতেছিল, তাই আর সামনে গেলাম না। ওনাদের ফোকাস লাইটের সামনে দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুলে চলে আসলাম আমরা। এখন আমাদের একটাই কাজ, তা হলো ছবি তোলা। সবাই গ্রুপ ছবি তুলবে এবং সিঙ্গেল ছবি তুলবে। এদিকটায় আপনারা পেয়ে যাবেন ছোট ছোট লঞ্চ, ফেরি, স্পিড বোট, এগুলোর সামনে এবং এগুলোর ভিতরে গিয়ে আপনারা ছবি তুলতে পারবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এ পাশে আসলে আপনারা একটু কম সাউন্ড করবেন, কেননা রাত অনেক বাজে। অনেক ফেরির ভিতরেই অনেকেই ঘুমাচ্ছেন, তাই তাদের ঘুম ভেঙে দেওয়া উচিত হবে না। চাইলে টুকটাক কিছু কেনাকাটাও করে নিতে পারবেন এখান থেকে। বাচ্চাদের খেলনার জিনিস, মেয়েদের অলংকার জাতীয় অনেক কিছু পেয়ে যাবেন এখানে।
আরো পাবেন অনেক প্রকারের পান, মিষ্টি পান, আগুন পান। এমন শীতে আসলে আপনাদের কয়েক ধাপে চা খেতে হবে। চায়ের টেস্ট যেমনই হোক, আপনার শরীর গরম রাখতে চা খেতেই হবে। আবার আরেক ধাপে চা খেয়ে আমরা হাঁটা শুরু করলাম। এত শীত হলে কি হবে, মানুষ কম না, অনেক মানুষ এসেছে। যদিও ভেবেছিলাম মানুষের পরিমাণ খুব কম থাকবে, হয়তোবা আমরাই যাচ্ছি। যাত্রাপথে ভেবেছিলাম আমরা ওখানে গিয়ে হয়তোবা আমাদের ছাড়া অন্য কাউকে দেখবো না, কেননা এত শীতে মানুষ ঘুরতেই আসবে না। এই হাড় কাঁপানো শীতে ঘোরার থেকে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা অনেক ভালো। তাই যখন আসতেছিলাম তখন আমি গাড়িতে বসে এই কথাটা অনেকবার বলেছি, আজকে গিয়ে হয়তোবা আমাদের ছাড়া অন্য কাউকে দেখবো না, কারণ এত শীতে আমাদের মতো আর কেউ হয়তোবা পদ্মার পারে আসা নাই। কিন্তু গিয়ে দেখলাম ব্যাপারটা একদমই ভুল। অনেক মানুষ এসেছে, অনেক ফ্যামিলি এসেছে। প্রায় শেষ রাত হয়ে গেল, আমাদেরকেও বিদায় নিতে হবে এখন। সামনে ওই ফেরিটা দেখা যাচ্ছে, ওটাতে ওঠার জন্য অনেকেই গেল, অনেকেই উঠে ঘুরে আসলো। আপনারা রাতে ঢাকায় ঘুরতে চাইলে চলে আসেন মাওয়ায়। মাওয়াতে জায়গাটা একদমই সেফ। এখানে আপনি ফ্যামিলি, বন্ধু বান্ধবী নিয়ে আসতে পারেন। এখানে আপনার কোনো রকম বিপদ হবে না। এখন আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেল। অনেক এনজয় করলাম, সারা রাত আড্ডা দিলাম। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। আসার সময় সবাই নাচতে নাচতে এসেছিল, এখন ফেরার পথে সবাই গাড়িতে বসে ঝিমাবে। মাওয়া থেকে ফেরার সময় রাস্তা দেখুন কেমন কুয়াশা, সামনে দেখাই যাচ্ছে না। অনেক সময় ড্রাইভার ভাই গাড়ি থেকে নেমে গিয়ে দেখতেছিল সামনে রাস্তা ঠিক আছে কিনা। আজকে এখানেই বিদায় নিচ্ছি। যারা আমাকে নতুন দেখছেন তারা ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখুন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুব দ্রুতই আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন একটি জায়গায় ইনশাআল্লাহ। ততদিন ভালো থাকুন, আল্লাহ হাফেজ। Follow and subscribe, please.